হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অঙ্কে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আজকে সকালের ওয়েদারটা ঠিক এরকম ছিল। তারপরে তো দেখো এখানে আমি প্রতিদিনের মতন একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এখানে বাবা এনেছিল মনসা পুজোর ভোগ, ওটাই তো খাচ্ছিলাম। আর বিশ্বাস করো, ঠাকুরের প্রসাদের এত টেস্ট হয় খেতে, কি আর বলবো তোমাদের। বাড়িতে যতই এরকমভাবে রান্না করি, কিন্তু ঠাকুরের ভোগের প্রসাদের মতন একদমই হয় না। আর আমার কিন্তু এরকম ভোগের প্রসাদ খেতে খুব ভাল লাগে। আর যখনই আনে, যদি দুদিনও থাকে তাও আমি খেয়ে নিই এরকমভাবে ভোগের প্রসাদ। আর তারপরে তো দেখো ওয়েদারটা তখনও একটু মেঘলা ছিল। আর এখানে দেখো বোতল ভরে জামা কাপড় ধুয়ে, আর আজকে কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। তারপরে তো একটু ঘরটাকে মুছে নিচ্ছিলাম, কারণ ঘরটা মোছা হয়নি সকাল দিয়ে। তারপরে এখানে খেতে রাখছিল মা, চলে গেছিলাম। আর আজকে কিন্তু বাবা বাজার দিয়ে এনেছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছটাকেই তো মা আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে ঝোল করেছিল। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দেখো মাছটা কতটা ফ্রেশ ছিল। আর ইলিশ মাছ না খুব কাটা হয়, তার জন্য কিন্তু আমি অল্প ইলিশ মাছ নিয়ে বেশি ভাত দিয়ে খাই। তারপরে তো এখানে বিকেলবেলা একটু ভাল লাগছিল না, তারপরে বানিয়েছিলাম হচ্ছে মোমো। আর মোমোর রেসিপি আমি তোমাদের কালকে দিয়ে দেব। আর এখানে দেখো মোমোটার স্যুপ বানিয়েছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। নিজের রান্নার নিজে প্রশংসা করছি। দেখো বন্ধুরা, এখানে তো চাটনিটাও আমি বানিয়েছি। আর মোমোটা দেখো এখানে পুরটা কত ভর্তি ভর্তি করে দিয়েছি এখানে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তেমনই সফট হয়েছে। আর আমি কিন্তু ওই কাঁচা কাঁচা মাংস দিইনি মোমোর ভিতরে, আমি একটু মাংসটাকে ভেজে নিয়েছি তারপরেই দিয়েছি। কারণ দোকানেরটা চোখে দেখা যায় না, কিন্তু বাড়িরটা যেহেতু চোখে দেখে করা যায়, এই জন্য একটু ঘৃণা লাগে। তার জন্য তো এরকমভাবেই বানিয়েছি আমি মোমোটা, তোমাদেরকে রেসিপি দিয়ে দেবো। আর এখানে দেখো আমি সিম্পল একটা স্যুপ বানিয়েছি। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু